একটা লোক এসে বলছে হুজুর কুরআন আছে হাদিস আছে, তো আবু হানিফাকে মানার কি দরকার? তো তোর বাপ আছে, তোর মা আছে, তোর দাদাকে মানার কি দরকার? না কি বলেন? কুরআন আছে হাদিস আছে, তো আবু হানিফাকে মানার কি দরকার? আপনাদের বাংলার মাটিতে বিমল দাসের একটা ব্যাটা বেরিয়েছে, বাংলাদেশে গিয়ে হুচুর ফুচুর করে। কোনদিন যদি আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাহলে সারা পৃথিবীর লোক দেখে নিবে এই ব্যাটার পায়জামা বাদে কিছু নাই। সারা পৃথিবীর লোক দেখে নিবে। এই লোক বেরিয়ে এসে বলছে আবু হানিফার তাকলিদ করা যাবে না, কুরআন আমাদের কাছে, হাদিস আমাদের কাছে, মাযহাব কেন মানবো? আমি আপনাকে বলতে চাই আবু হানিফা হও নচেত আবু হানিফার পিছে চলনেওয়ালা হও। তুমি যদি বলো আমি মাযহাব মানবো না, তাহলে নবী পাকের সমস্ত হাদিস মুখস্থ করো, নবী পাকের সমস্ত হাদিসকে পড়ো, সমস্ত জ্ঞানকে তুমি অর্জন করো। যদি সমস্ত জ্ঞান অর্জন করে আবু হানিফার মতো মুজতাহিদ হয়ে যাওয়ার পর বলো আমি কুরআন হাদিস মানবো না, তো কোনো অসুবিধা, আমি মাযহাব মানবো না, তো কোনো অসুবিধা নেই নাকি? আবু হানিফার মতো জ্ঞান অর্জন করে, ইমাম আহমদ বিন হাম্বলের মতো 10 লক্ষ হাদিসকে মুখস্থ করার পর কোন ব্যক্তি মুজতাহিদ হওয়ার পর যদি বলে আমি কুরআন হাদিস ছাড়া মাযহাব মানতে যাব না, তার কথা মানা যেতে পারে। এ ব্যাটার পেটে যদি ট্রাক্টর চাপান 3টা হাদিস বের হবে না। কুল্লু খামরুন হারামুন বলবে, এটা হাদিসও পড়ার ঢং নাই। সূরা ফাতিহা যদি পড়তে বলেন 1.5 মিনিটের খুতবার মধ্যে 2.5 মিনিট ভুল। 1.5 মিনিটের খুতবা পাঠ করে তো 2.5 মিনিট ভুল। আরে হারামজাদা এসে বলছে আবু হানিফার মাযহাব মানা যাবে না। তো তুই যার কিতাব পড়েছিস ইমাম বদরুদ্দিন আইনি, তিনি আবু হানিফার মুকাল্লিদ ছিলেন। ইমাম মোল্লা আলী কারি আবু হানিফার মুকাল্লিদ ছিলেন। এই শুনো, ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের মুকাল্লিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি মাযহাব मानने वाला, इमाम इब्ने माजा शरीफ लिखने वाला शाफी मजहब मानने वाला, इमाम अबू दाऊद मजहब मानने वाला। तो तुम्हें যদি বলতে চাও मजहब माना যাবে না, তো তোমার কথা মানবো না ইমাম ইবনে মাজার কথা মানবো? চিন্তা করেন, যিনি হাদিসের কিতাব লিখেছেন 6টি সহিহ হাদিসের নাম শুনেছেন বাবা? তার মধ্যে একটি কিতাব হচ্ছে ইবনে মাজা, আর একটি কিতাব হচ্ছে আবু দাউদ। এই 2 কিতাবের মাননেওয়ালা মাযহাব মান্যকারী ছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা হাদিসের কিতাব লিখেছেন তারা মাযহাব মাননেওয়ালা। আর যেই বেটা হাদিস পড়তে পারে না বলে কুরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? তো সারা দুনিয়াতে কোন লা মাযহাবী আমার সামনে দাঁড়িয়ে সনদ সহ ইমাম যারা ছিলেন, কেউ 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, কেউ 5 লক্ষ, কেউ 7 লক্ষ। যদি সারা পৃথিবীতে কোন নজদি ওয়াহাবি বেশি শুনাইতে হবে না, সনদ সহ মাত্র 5000 হাদিস পড়ে শুনিয়ে দেয় 5 লক্ষ টাকা পুরস্কার। 5000 হাদিস। আর বাংলার আপনাদের বাঙালি যেগুলো চিলাই বাংলাদেশের মৌলবিগুলো আছে, এবারে তো 5টা শুনাইতে পারবে না। আর এরা বলছে মাযহাব মানা যাবে না। মানে কি বলছে? আবু হানিফার মাযহাব মানো না, আমাদের মতন জাহিলের মাযহাব মানো। ইমাম শাফির মাযহাব মানো না, বিমল দাসের ব্যাটার মাযহাব মানো। ইমামদের মাযহাবকে যারা ছেড়েছে, এই অবৈধ মৌলবি ইহুদি খ্রিস্টানদের দালালের মাযহাবকে তারা মেনেছে। মাযহাব তারাও মানে, মাযহাব আমরাও মানি। তফাৎ হচ্ছে তারা বর্তমানে ইহুদির দালাল মৌলবির মাযহাব মানে, আমরা বিশ্ববিখ্যাত তাবেঈ ইমামে আজম আবু হানিফার মাযহাব মানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখিলে কে কার সাথে থাকবে, তোমার মৌলবির কোনো খবর থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা 4 মাযহাবের বাইরে গিয়ে বলে আমরা সহিহ হাদিস বলি, কুরআন দিয়ে যদি দলিল দেয়, দল্লুন মুদিল্লুন, তারা হবে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী।
জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বড় বড় ইমামরা ফয়সালা করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান এই যে লামাযহাবী দেখছেন, এরাকে কোনোদিন মুসলমান মনে করবেন না। এরা আদম আলাইহিস সালামকে মুশরিক লিখে রেখেছে, এরা মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিয়ে রেখেছে। এমন কি যে এদের ফতোয়াতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শরীয়ত জানতো না, এটা এদের ফতোয়া দ্বারা প্রমাণ হয়। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। একজন লামাযহাবী মৌলবি পোস্ট করছে, কি পোস্ট? ফেসবুকের মধ্যে, যে সাহাবার মধ্যে অধিক অংশ সাহাবা বিদাতি ছিল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন বাবা? আর বাংলাদেশের কাজ্জা বলে একটা মৌলবি বেরিয়েছে, কেউ যদি বলে যে আমি বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট, গাড়ি ঘোড়া কিছু লাগবে না, একবারে ডাইরেক্ট জাহান্নামে যাব, তো বাংলাদেশের কাজ্জাবের বক্তব্য শুনে আমল করলে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। ওকে না নামাজ লাগবে না, রোজা লাগবে, কিছুই লাগবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। কারণ এই লোকটার ফতোয়া আর কুকুরের ঘাউ ঘাউ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। কুত্তা যদি ঘাউ ঘাউ করে তো আপনাকে খারাপ লাগতে পারে, কানে তালি লাগতে পারে, ঈমান ধ্বংস হবে না, কিন্তু ইয়ার ঘাউ ঘাউ শুনে যদি বিশ্বাস করলেন আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। মানে কুকুরের ঘাউ ঘাউ তো ঈমানটা বাজবে, এই ব্যাটার বক্তব্য শুনলে আপনার ঈমান বাজবে না, কুকুর চাইতে খারাপ। গুস্তাখে রাসূল যারা হয়, নবীর যারা বেয়াদব হয়, আল্লাহর নিকটে কুকুরের ইজ্জত থাকে। তার লম্বা যত দাড়ি থাকুক, যতই বড় পাগড়ি থাকুক, যতই বড় মাদ্রাসা থাকুক, যদি রাসূলুল্লাহর চুল পরিমাণে বেয়াদবি করে, খিনজির চাইতেও খারাপ, কুকুর চাইতেও খারাপ। উঠান কুরআনুল কারীম, এই কুরআন পাকের মধ্যে আসহাবে কাহাফের জিকির আল্লাহ পাক করেছেন। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের বর্ণনা আল্লাহ পাক করেছেন। ইনাদের সাথে একটি কুকুর থাকতো, যেই কুকুরের নাম হলো কিতমির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুকুরকে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করার কারণে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। কুকুর ওলিকে মুহাব্বত করেছেন বলে আল্লাহ কুকুরকে জান্নাত দান করবে। এ কোন কুকুর? বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। বলেন এ কুকুর চাইতে খারাপ আছে কি নাই বাবা? আমার বাপকে বলতো ছেড়ে দিতাম, মাকে গালি দিত ছেড়ে দিতাম। আমার বাবা তুলে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, মা তুলে গালি দাও প্রতিবাদ হবে না। যদি রাসূল পাকের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো, খাজা গরিব নওয়াজের বিপক্ষে চুল পরিমাণে শব্দ ব্যবহার করো, মনে রাখবে লামাযহাবী, এটা হিন্দুস্তান, বাংলাদেশ নয়। কাঁচা কমচি দিয়ে পিটিয়ে পাছার ছাল তুলে নেওয়া হবে, এমন পিটান পিটানো হবে ভারতবর্ষের মাটিতে থাকা বন্ধ হয়ে যাবে। ফেফড়া বাপ তোমার বাপের দেশ বাংলাদেশে গিয়ে থাপড়াও। হিন্দুস্তান হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে খাজা মঈনুদ্দিন চিশতিকে গালি দিলে, তিনাদের অপব্যাখ্যা তৌহিন করলে জুতা মেরে সুজা করে দেওয়া হবে। আর মনে রাখবে মুসলমান, যেই লামাযহাবী ফাড়ফাড়ায় ফরজ নামাজের পর দোয়া করা বিদাত, শবে বরাতে রোজা রাখা বিদাত, মেরাজে রোজা রাখা বিদাত, 20 রাকাত তারাবি পড়া বিদাত, মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করা বিদাত, কলমা খানি করা বিদাত। সারা পশ্চিম বাংলার লামাযহাবীকে আমি চ্যালেঞ্জ করতে চাই, যদি মায়ের দুধ পান করে থাকো একদিন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, ময়দানে চলে এসো, কোরআন হাদিস পড়ে তোমার বাপ দাদার কিতাব থেকে দেখাবো এই সমস্ত জিনিস ইসলামে শুধু জায়েজ নয় বরং সওয়াবের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেকির কাজ তোমার বাপ দাদার কিতাব থেকে প্রমাণ। একটা ভিডিও আমাকে কালকে কে পাঠিয়েছিল, পরশুদিন, একটা আপনাদের মুর্শিদাবাদে ভাগবানগোলা বলে একটা থানা আছে পাশে, ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠিয়ে, হুজুর দেখেন একটা পাগলা মৌলবি, ওর চেহারা দেখেন তো মনে করবেন ইবলিস কালকে এসেছিল দিয়াকে পাঠিয়ে গেছে। কালকে শয়তান এসের মুখে চেহারাতে পেশাব করে গেছে। এদের চেহারা দেখবেন এমন ভাবে ঘুমটা পড়বে মুসলমান, যদি দাড়িটি না থাকতো তাহলে আমাদের যুবকরা মনে করতো কি খাতারনাক মেয়ে রে বাবা। লম্বা লম্বা হাজারিবাগের মতন দাড়ি আছে বলে এরা বুঝতে পারে না এ মৌলবি আছে। মাথায় ইহুদিদের সুন্নাত ঘুমটা দিচ্ছে। মনে রাখবেন মাথাতে এইভাবে ঘুমটার অভ্যাস করে নেওয়া, কেউ একবার এইভাবে দিয়ে দিল,
কান ঢাকার জন্য বা এমনি কিছুক্ষণের জন্য এক একদিন আলাদা ব্যাপার। এই লামাযহাবির মতন অভ্যেস করে নেওয়া, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। এটা আমার বাপের ফতোয়া নয়, সহিহ বুখারীর মধ্যে হাদিস। হযরতে আনাস ইবনে মালিক মিম্বারে দাঁড়ালেন, দেখছেন সাহাবায়ে কেরাম জুমার নামাজ পড়তে এসেছেন, আর কিছু সাহাবা মাথায় টুপি আছেন, টুপির উপরে চাদর দিয়ে এসেছেন, ঘুমটা দিয়ে এসেছেন। হযরতে আনাস বলছেন, তোমাদেরকে দেখে বদরের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে। বদরের ময়দানে যতগুলো ইহুদি এসেছিল তাদের সবার মাথায় ঘুমটা ছিল। কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী। কোন মায়ের যদি বলে বুখারীতে হাদিস নাই, মোহমাঙ্গাই নাম তাকে দেওয়া। সাহাবা বলছে ইহুদিদের চরিত্র, মাথার উপরে ঘুমটা দেওয়া। এত বড় আনারসার মতন টিকড়ির মতো একটা টুপি পরবে ইহুদি, আর ওই টুপির উপরে ঘুমটা দিবে। আর মুসলমানদের জন্য কি সুন্নাত, মুসলমানদের লেবাস কি? সহিহ বুখারী খুলেন, ইবনে মাজাহ খুলেন, আবু দাউদ খুলেন, একাধিক হাদিস পাবেন। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে টুপি পরিধান করা এবং মাথাতে পাগড়ি দেওয়া। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই যে পাগড়ি, পাগড়ির তলে টুপি, এটা আমার নবীর সুন্নাত। আর ওয়াহাবি বলছে টুপি ইসলামিক পোশাক, পড়লেও হবে না পড়লেও হবে, সুন্নাত নয়। বুঝতে পারছেন? চারো মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, যত ইমাম মুহাদ্দিস ছিলেন, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম নববী, সকলের ফতোয়া হচ্ছে টুপি পরিধান করা নবীর সুন্নাত, পাগড়ি পরিধান করা নবীর সুন্নাত। আর এ বেটা বলছে ইসলামিক লেবাস, পড়লেও হবে না পড়লেও হবে, কিন্তু ঘুমটা ছাড়ে না, কারণ ঘুমটা তাদের আসল বাপ ইহুদিদের সুন্নাত। বুখারীর হাদিস প্রমাণ করে, বদরের যুদ্ধের ময়দানে যেই কাফির 313 জন সাহাবাকে শহীদ করার জন্য মাথায় ঘুমটা দিয়ে এসেছিল, তারা কি আল্লাহর দোস্ত না দুশমন? জোরে বলেন। তারা ভালো মানুষ না জাহান্নামী? নিঃসন্দেহে জাহান্নামী। তাহলে যারা ইসলামের বদরের যুদ্ধে ইসলামের বিপক্ষে মাথায় ঘুমটা দিয়েছে, কোন লজ্জাতে লামাযহাবী মুল্লা মাথার উপরে ঘুমটা পড়ে? এদের লজ্জা শরম আছে? জোরে বলেন, এদের লজ্জা শরম আছে? কালকে যদি আপনাকে কেউ বলে যে আবু জেহেল তার এই লেবাসটা পরে অভ্যেস ছিল হাতে একটা বালা দেওয়া, বা আপনি এমন একটা লেবাস পরে আছেন ইসলামিক নয়, আপনার সামনে কেউ বুখারী থেকে হাদিস দেখালো যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের পোশাক ছিল এটা যেটা তুমি পরে আছো, আপনি কি করবেন? ফাটাং করে খুলে ফেলে দিবেন। এটা ঈমানে গায়রাত। কিন্তু ইহুদি খ্রিস্টানদের পোশাককে তারা সুন্নাত বানিয়ে নিয়েছে, অভ্যেস বানিয়ে নিয়েছে। আর একটা জাহিল মৌলবি বলছে যে লম্বা পাগড়ি পড়ে। ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, লম্বা পাগড়ি পড়ে। তো তোর বাপের টাকার পড়ি নাকি? আমি লম্বা পড়ি, ছোট পাগড়ি পড়ি, তোর বাপের কি হলো? তুমি তো ইহুদিদের মতো দাড়ি, ইহুদিদের মতন দাড়ি ছাড়ছো, ইহুদির মতো ঘুমটা পড়ছো। আল্লাহর নবী বলছেন মুখ ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের তুলনা করিও না। ইহুদিরা যখন দাড়ি ছেড়ে দেয় তো এদের দাড়ি যদি পায়ের তলাতে চলে আসে তো কাটে না। এরকম কিছু লামাযহাবী আছে, এত লম্বা দাড়ি ছেড়েছে যে পেশাব করার পর কুলুপ লাওয়ার প্রয়োজন পড়বে না, ওই দাড়ি লাগিয়ে সাফ করে না। এইরকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ নয়। উঠান বুখারী শরীফ, আব্দুল্লাহ ইবনে উমর এক মুষ্টির দাড়িকে ধরতেন, ধরার পরে যতটুকু বেশি হতেন কাঁচি লাগিয়ে দাড়িকে কেটে নিতেন। হযরতে আব্দুর রহমান এক মুষ্টির দাড়িকে কেটে নিতেন। এই জন্য মুসলমান অতিরিক্ত লম্বা, একটু লম্বা হয়ে গেছে অসুবিধা নাই, নাভির কাছে চলে আসলো, জট ধরে গেল। যেমন ছাগল দেখবেন কিছু ছাগল হয় পায়খানা করে করে তার পিছনকার চুলগুলি যেমন জট হয়ে যায়, কিছু লামাযহাবী হচ্ছে দাড়িতে জট ধরে নিয়েছে। তো এইরকম দাড়ি ছাড়া ইসলামে জায়েজ আছে বাবা? জোরে বলেন। এই জন্য আমার নবী বলেছেন মুখ ছোট করো, দাড়িকে লম্বা করো, ইহুদিদের তুলনা করিও না। তাই এক মুষ্টি দাড়িকে এইভাবে ধরবেন। আবার কিছু চালাক লোক আছে, হুজুর তো এক মুষ্টির বেশি কাটতে বলেছেন, তো আবার নাক মুখ জি, কিছু লোক আছে ও দাড়ি এক মুষ্টি বলেছে তো ও বেটা গাল ধরবে ভাই।
আর ঈদ ভিড় কি করবে? ইমাম সাহেব বলছে চাচা কি ব্যাপার দাড়ি কেটে নিলে? তোবা তোবা, বয়স্ক মানুষ দাড়ি কেটে নিলে? বলছে হুজুর জালসাতে বলেছেন এক মুষ্টির বেশি কেটে নিও। বলছে ধরো তো এক মুষ্টি হচ্ছে কিনা। বলছে এই দেখেন, এই দেখেন এক মুষ্টি হচ্ছে কিনা। মানে আধখান্ডা মুখ ধরে নিচ্ছে আর এতটুকু দাড়ি ধরছে, কত বড় শয়তান। তো ইমাম সাহেব বলছে সুবহানাল্লাহ, দাড়ি এক মুষ্টি বলেছে, তুমি তো গাল ধরছো। আর একটু মাথা যদি ধরে না তাহলে এত দূর পর্যন্ত কাটতে হবে, তো মুখও কেটে ফেলে দিতে হবে না, কি বলে? এরকম মার্কেটে কিছু লোক আছে বাবা, মৌলভী সাহেব বলছে এক মুষ্টির বেশি কাটিও, এ বাবার হাতুড়া পর্যন্ত ধরে ও হাফ আঙুল লাগছে, বলছে এক মুষ্টির বেশি কেটেছি। আর কিছু মুরব্বী বাবা আছে, একটা যুবককে বলছে এ বাবু দাড়িটা ছেড়ে দাও যুব ভাই। বলছে হুজুর এখন বিয়ে শাদী হয়নি, কি করে দাড়ি ছাড়বো, বিয়ে শাদীটা হোক। ওই যুবককে একটা মৌলভী হাত টেনে নিয়ে যাচ্ছে, মৌলভী সাহেব হাত ধরে টেনে চলো। নাপিতের দোকানে গিয়ে দেখছে একটা মুরব্বী বাবা, বয়স কমপক্ষে 50-এর উপরে হবে, 50 বছর বয়সের উপরে তিনার বয়স হবে 50-এর বেশি প্লাস। এই মুরব্বী বাবার গালগুলো ধসড়ে গেছে। এ বেটা দাড়ি কাটছে, তো নাপিত বলছে চাচা আর দাড়ি কাটিয়ে না কেন? বলে তোমার গাল অব্দি আমার খুর যায় না। তো বুড়া বলছে যে চিমটা লেগে গালকে টেনে কাটো, কিন্তু দাড়ি কাটো। তো যুবক তো বলছে বিয়ে শাদী হোক, বলেন তো বুড়াও কে বিয়ে শাদী করবে? 50 বছর লোক আছে না নাই আপনাদের গ্রামে, 60 বছরের লোক আছে, 70 বছরের লোক আছে। এমন লোক আছে যাদের 4টা-5টা ছেলে, লাতা লাতনি, বেটার বেটির বিয়ে দিবে, মেয়ের বেটার বিয়ে দিবে। এই রকম লোকের চেহারাতে দাড়ি নাই। এরকম লোক আছে কি নাই? কারণ আমাদের তো লজ্জা শরম নাই। নাম আব্দুর রহমান, মুসলমান, জান্নাতে যাব, মনে হচ্ছে জান্নাতটা আমার বাপ বানিয়ে রেখেছে। ও সকাল সন্ধ্যা দাড়ি কাটবে আর বলছে জান্নাতে যাব। কবরে যখন আপনাকে রাখা হবে, ফেরেশতা এমন মুক্কা দিবে না, থোতড়া চেঞ্জ করে দিবে। দাড়ি কাটা হারাম, নবী পাকের সুন্নাত দাড়ি। ইসলাম বলছে দাড়ি রাখো। আপনি যদি সচ্চা মুসলমান হন, আপনাকে দাড়ি রাখতে হবে। ইহুদি কাটবে, খ্রিস্টান কাটবে, হিন্দু কাটবে, জৈন কাটবে, বুদ্ধিস্ট কাটবে, শিখ কাটবে, তাদের ধর্মে তারা দাড়ি কাটবে, দারু পান করবে, জুয়া খেলবে, জেনায় লিপ্ত হবে, ফিল্মের হিরো হিরোইন হবে, কিন্তু এগুলো মুসলমান করতে পারে না। কেন করতে পারে না? আল্লাহর নবী বলছেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, এবং কাফিরদের জন্য জান্নাত। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। একটু লক্ষ্য করে শুনেন বাবা, কাফিরদের জন্য জান্নাত কেন, মুমিনদের জন্য জেলখানা কেন? মুমিনদের জন্য এই জন্য জেলখানা, একজন মুসলমানের ইচ্ছা খুব করছে এক বোতল দারু পেতাম, এই সুবহানাল্লাহ, পাবে খেতে? এই জোরে বলেন পাবে? পাবে না। একজন মুসলমান চাচ্ছে দাড়ি কাটবো, কাটতে পাবে না। মুসলমানের মন চাচ্ছে আমি জুয়া খেলবো, খেলতে পারে না। মুসলমানের মন চাচ্ছে গান করব, করতে পারে না। হিরো হিরোইন সাজবো, পারে না। কেন পারে না? যেই দিন মুসলমান তুমি আল্লাহকে এক মেনে নবীর কলমা পাঠ করে মুসলমান হয়েছো, কুরআন হাদিসের আইনে তুমি বন্দী হয়ে গেছো। সুবহানাল্লাহ। তুমি যেই দিন থেকে নিজেকে মুসলমান বলেছো, কুরআন হাদিসের আইন তোমার প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। কুরআন যেটা বলবে ওটা তোমাকে করতে হবে, হাদিস যেটা বলবে ওটা তোমাকে করতে হবে। কুরআন হাদিস যেটাকে নিষেধ করবে সেটা থেকে দূরে থাকতে হবে। এরই অর্থ হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। দুনিয়াতে যদি মুসলমান নিজেকে কুরআন হাদিসের আইনে বন্দী করে রাখতে পারে, আল্লাহ তার কবরকে মাটি বানিয়ে রাখবে না, জান্নাতের বাগান বানিয়ে দিবে। এইজন্য আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে যায়, আল্লাহ বলছেন ফি রাউযাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি ভালো আমল করে ঈমান নিয়ে কবরে গেলেন, আপনার কবরটা মাটির থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। আপনি পাপ করে দাড়ি চেয়েছে, সকাল সন্ধ্যা দাড়ি কেটে কবরে গেলেন, আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। তাহলে আমাদের কবর জান্নাতের টুকরা হোক, চাই না জাহান্নামের বাবা?
এখানে যদি বলে কে আছেন বলেন তো, যার কবর জাহান্নামের টুকরা হোক, কে চান হাত তোলেন? কেউ তুলবে না। সবাই জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়বে না। জান্নাতে যেতে চায় রোজা রাখবে না। জান্নাতে যেতে চায় হজ ফরজ হয়েছে করবে না। জান্নাতে যেতে চায় যাকাত দিবে না। জান্নাতে যেতে চায় প্রত্যেকদিন দাড়ি কাটবে। আর এ বলবে আমি জান্নাতে চলে যাব। ফকটের জান্নাত আছে বাবা, কথা বলেন। টাকা না থাকলে মার্কেটে গিয়ে বিরিয়ানি খেতে পাবেন, মিষ্টির দোকানে মিষ্টি পাবেন, টাকা লাগবে কি না? তো জান্নাতের জন্য ঈমান লাগবে কি লাগবে না? আমল লাগবে কি লাগবে না? আল্লাহর রহমত লাগবে কি লাগবে না? তো আল্লাহর রহমত বেআমল ব্যক্তির উপরে হয় না, বা আমাল ব্যক্তির উপরে হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।